আসসালামু আলাইকুম প্রিয় নরসংসা এস এর দর্শক বিন্দু, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি কেন আমার আল্লাহ সুবহানাহু তাআলা মরা মাছকে হালাল করেছেন। হাঁস মুরগি এবং কি গরু ছাগল মারা গেলে হারাম হয়ে যায়, আর মরা মাছকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা হালাল করে দিয়েছেন। বাদশাহ নমরুদকে কিভাবে মশা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ধ্বংস করে দিয়েছেন, এই ভিডিওত সকল আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওর আলোচ্য বিষয় হায়াতুল হায়ান নামের কিতাব থেকে দেওয়া হয়েছে। যখন বাদশাহ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি দিচ্ছিল যে তোমার আল্লাহকে আমি হত্যা করব, নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় দর্শক, বাদশাহ নমরুদ এতটাই জঘন্য ছিল যে সে নিজেকে নিজেই আল্লাহ বলে দাবি করত, নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় দর্শক, এই ভিডিওত আজকে আমরা এমন কিছু তথ্য জানতে চলেছি যা আমরা আগে শুনি নাই। আমার নরসংসা এস এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। প্রিয় দর্শক, যুগে যুগে নবী রাসূলেরা ইসলাম ধর্মের সত্যবাণী তুলে ধরতে গিয়ে অনেক লাঞ্ছনা শিকার হয়েছেন। যখন বাদশাহ নমরুদ আল্লাহকে হত্যার উদ্দেশ্য ঊর্ধ্ব আকাশে গমন করলেন, সে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে ইব্রাহিম, আমি তোমার খোদাকে হত্যা করব। এবং কি বাদশাহ নমরুদ আসমানে যাওয়ার জন্য একটি বিশাল আকৃতির টাওয়ার নির্মিত করল, কিন্তু আফসোস সেই টাওয়ার ভেঙে বাদশাহ নমরুদের পুত্র সহ অনেক মানুষ মারা গেল। তবু বাদশাহ নমরুদ থামলেন না। এরপর বাদশাহ নমরুদ 4টি শগুন পুষতে আরম্ভ করলেন। যখন শগুনগুলো বড় হইতে লাগলো, তখন একটি সিন্দুকের 4 কোণায় 4টি শগুন বেঁধে দেওয়া হলো। এবং কি বাদশাহ নমরুদ বাহিনী সেই সিন্দুকে উঠলেন এবং ঊর্ধ্ব আকাশে গমন করলেন। এবং বাদশাহ নমরুদ আল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে তীর মারতে আরম্ভ করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা তখন আমার আল্লাহ সুবহানাহু তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, বাদশাহ নমরুদ যেন নিরাশা না হয়, তুমি সমুদ্র থেকে মাছ নিয়ে তীরের সামনে ধরো। তখন জিব্রাইল আলাইহিস সালাম সমুদ্র থেকে মাছ নিয়ে বাদশাহ নমরুদের তীরের সম্মুখে ধরলেন এবং সকল তীর রক্তাক্ত হয়ে জমিনে পড়লেন। বাদশাহ নমরুদ রক্তাক্ত তীর দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, দেখো তোমার খোদাকে আমি তীর নিক্ষেপ করে মেরে ফেলেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, হে বেঈমান বাদশাহ, আমার আল্লাহকে পৃথিবীর কোনো শক্তি মেরে ফেলতে পারে না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, হে আমার রব, বাদশাহ নমরুদ ধৈর্যের সীমা পার হয়ে গেছে, আপনি তাকে শাস্তি দিন। তখন আমার আল্লাহ সুবহানাহু তাআলা বাদশাহ নমরুদকে মারার জন্য মশাকে নির্দেশ দিলেন। তখন মশাগুলো আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ পেয়ে নমরুদকে মারার জন্য রওনা হলেন। এদিকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমার সৈন্যরা যুদ্ধ করার জন্য প্রস্তুত, তোমার খোদার সৈন্যরা কোথায়? তখন আল্লাহর আদেশে মশাগুলো নেমে আসলো এবং কি আল্লাহ সুবহানাহু তাআলার আদেশে মশাগুলো নেমে আসলো এবং কি বাদশাহ নমরুদের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন এবং মশার আঘাতে সকল সৈন্যরা মারা গেলেন। এবং কি বাদশাহ নমরুদের নাকের ভিতর দিয়ে একটি মশা প্রবেশ করে মাথার মগজ কামড়াইতে আরম্ভ করলেন। নমরুদের মগজের ভিতরে যখন মশাই আঘাত করতে আরম্ভ করলেন, সহ্য করতে না পেরে বাদশাহ নমরুদ নিজের মাথায় নিজে আঘাত করতে আরম্ভ করলেন। এভাবেই একটি ক্ষুদ্র মশা দ্বারা আমার আল্লাহ সুবহানাহু তাআলা নমরুদের জীবন ধ্বংস করে দিলেন। প্রিয় দর্শক, বাদশাহ নমরুদের তীরের আঘাতে যে মাছগুলো আঘাত পেয়ে মারা গেল, সেই মাছগুলো আমার আল্লাহ সুবহানাহু তাআলা দরবারে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আমরা তো মারা গিয়েছি, এখন আমাদেরকে কে খাবে?
তখন থেকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা মরা মাছকে মানব জাতির জন্য হালাল করে দিয়ে কম অক্সিজেন নেওয়ার ভাবে বিষাক্ত গ্যাস মাছের ভিতরে থাকে না, তাই মানুষেরা মরা মাছ খাইলে ক্ষতি হয় না।